এই মঠ তথা মন্দিরে ঘটে গেছে অনেক ভৌতিক ঘটনা। দূর থেকে মঠটি দেখেই কেমন যেন গা ছমছম করছিল। মুখে মুখে এমন সব ঘটনার বিবরণ শোনা যায় যে অনুমান করাই যেতে পারে যে এইখানে আধ্যাত্মিক কোনো কিছুর বসবাস রয়েছে। কিছু জানার আশায় এইখানে অস্থায়ী বসবাস করা কিছু জেলে ভাইদের সাথে কথা বলেও উত্তর মিলেনি এর ইতিহাস সম্পর্কে। কৌতূহল থেকেই যাচ্ছে আমার মনে, আসলে কারা নির্মাণ করেছিল। চারপাশে যতদূর চোখ যায় সীমাহীন জলরাশি ছাড়া কিছুই নজরে পড়ছিল না। এমন নির্জন জায়গায় কে বা কারা এটি নির্মাণ করেছিলেন এর ইতিহাস এখনো অজানা। তবে আপনাদের এই মন্দিরের ইতিহাস সম্পর্কে জানার সুবিধার্থে আমি অনেক কষ্ট করে এইটুকু তথ্য কালেক্ট করতে পেরেছি যে প্রায় 20 বিঘা জমির উপর স্থাপন করা এই মঠ তথা মন্দির নির্মাণ করেন তার মাকে স্মরণ করে। ভারতবর্ষ ভাগাভাগি হওয়ার পর মন্দির এবং 20 বিঘা জমি এইখানকার এক স্থানীয়র কাছে বিক্রি করে সে পাড়ি জমায় সুদূর ভারতে। ভালোবাসার এমনও সব ইতিহাস রয়েছে, রূপকথার গল্প কেউ হার মানাবে। তবে মায়ের প্রতি সন্তানের এমন ভালোবাসা নজিরবিহীন। মঠটি ছিল মূলত মন্দির, নাম ফলকে লেখা মৃত স্মৃতি মন্দির মা ও সুমিত্রা দেবী তিমোদান 1353 বাংলা। সাধু সন্ত গুরু বা আধ্যাত্মিক ব্যক্তির মৃত্যুকে সম্মান সূচকে তিমোদান বলে। মার্বেল পাথরের দক্ষ কারুশিল্পী সেনা হাতুড়ি দিয়ে খোদাই করা বানানো এই নাম ফলকটি বাংলা 1353 সনে এই মঠটি নির্মাণের প্রমাণ। এই মঠ তথা মন্দিরে ঘটে গেছে অনেক ভৌতিক ঘটনা। পরবর্তীতে এর ইতিহাস সম্পর্কে যতটুকু জেনেছি তা প্রমাণ করে যে দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার কারণে এইখানে জিনভূতের আবাসস্থল গড়ে উঠেছে। প্রাচীনতম প্রাচীর, গা ছমছমে পরিবেশ আর ভেতরের ব্যতিক্রম গন্ধ সবকিছুই যেন আমার কাছে অস্বাভাবিক লাগছিল। এর সম্পর্কে পরিপূর্ণ ইতিহাস আপনাদেরকে না জানাতে পারার আক্ষেপ নিয়ে ফিরে যাচ্ছি। আবারও এমন সব রহস্যময় ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।